সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলেন, মানে চলে গেলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির সম্পর্কে তোমার মতামত কি, বা এই ব্যক্তির সম্পর্কে তোমার অভিমত কি, বা এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলবে। তখন তিনি বলছেন, দেখুন কি, যে তিনি একজন সম্ভ্রান্ত লোক। আল্লাহর কসম দিয়ে বলছি, তিনি কোথাও যদি বিবাহের প্রস্তাব দেন তাহলে তা গ্রহণ করা হবে। এক। দুই, কারো জন্য সুপারিশ করার কথা বললে তার সুপারিশ গ্রহণ করা হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন, মানে চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আরেকটা ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে গেলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও বলছেন যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি বা অভিমত কি। তখন তিনি বলছেন, এই ব্যক্তি অত্যন্ত দরিদ্র মুসলিম এক ব্যক্তি। এই ব্যক্তি যদি কোথাও বিয়ের প্রস্তাব দেয় তাহলে তা গ্রহণ করা হবে না, মানে মানুষ তার কথা রাখবে না। দুই, তার কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, সে কথা বললে মানুষ শুনবেও না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা কথা বললেন, দেখুন, যে দুনিয়া ভরা আগের ব্যক্তির চাইতে এই যে শেষের যে ব্যক্তিকে দেখলে, যে মুসলিম ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সর্বোত্তম ব্যক্তি বলছেন। এর দ্বারা কি বুঝলেন? যে আপনার টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি দুনিয়ার মোহে প্রস্তুত, আপনার লোভ লালসা, আল্লাহর প্রতি আপনার কোনো বিশ্বাস নেই, কিচ্ছু নেই। আপনি এতটুকু বলেন যে আজকে আমি বিশ্বাস করি, কিন্তু কাজে প্রতিপাদন করি না। কেন? এই যে আমি বলি যে কথা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর মানে কি? আমরা জানি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই পর্যন্তই নয়, এই কথাটা যখন আমি বলবো, মুখে যেমন বলতে হবে, অন্তরে মেনে নিতে হবে, কাজে প্রতিপাদন করতে হবে, তা হলে গেছেন এই কালিমার পুরাপুরি অর্থটা প্রকাশ পাবে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অধিক অর্থ সম্পদ ধনাত্মবান ব্যক্তির চাইতে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে যদি হত দরিদ্র হয়, গরিব হয়, এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। এটা কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর পরবর্তীতে আসেন যে সম্পর্কে আমি আলোচনা করব। আমি আলোচনা করছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলেছেন, এর মধ্যে অন্যতম হলো আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে। দেখুন, এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার লোককে আল্লাহ ছায়া দান করবেন কিয়ামতের ময়দানের দিন। কয় প্রকার লোককে? 7 প্রকার লোককে। তার মধ্যে এমন ব্যক্তি যে আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য সর্বদা প্রস্তুত থাকে, আল্লাহর জন্য জিকির করে এবং 2 চোখ দিয়ে অশ্রু সিক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তিকে তার ছায়াতলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি? 1 নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি দরিদ্র হলেও ভয় করে, 1। 2 নাম্বার কি? যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন বিশেষ ছায়াতলে স্থান দেবেন। দেখুন, আমরা আলোচনা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে করতে বলেছেন। দেখুন, মহান আল্লাহকে যে ব্যক্তি যথার্থভাবে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সে যেই করুক না কেন, যে কাজ করুক, মনে করেন এখন থেকে আমার অনুশোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি যেটা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন। দেখুন, এর দৃষ্টান্ত উদাহরণ সহিহ হাদিস যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের উম্মতের এক লোক ছিল যে তার আমলের ব্যাপারে সন্দিহান ছিল, আশঙ্কা করত, ভয় করত যে লোক কোনোদিন ভালো কাজ করেন। তো তার পুত্র ছিল, তার পুত্রদেরকে ওই লোক বলছেন যে আমি আল্লাহকে যথার্থ পরিমাণে ভয় করি, আমি কোনোদিনও ভালো কাজ করিনি, ভালো কাজের ধারের কাছেও যাইনি, জীবনে যত অন্যায় ছিল এই কাজই করেছি। তবে একটা কাজ করবে দেখি, আমি যখন মৃত্যু বরণ করব তখন আমার লাশটাকে পুড়িয়ে এক উত্তপ্ত গরমের দিনে সমুদ্রের বুকে ছিটিয়ে দেবে।
এর কারণ কি জানো? ও বলছে আমি জানি যে আমি কোনোদিন ভালো কাজ করিনি, আর আল্লাহ যদি আমাকে ধরেন কোনো ক্ষমতা নেই যে আমার জাহান্নাম ঠেকাতে পারে। তখন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলেন, তার পুত্ররা সেম একই কাজ করেছে, তাকে ভস্য করে জ্বালিয়ে দিয়ে উত্তপ্ত গরমে তিনি সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই ছাইটাকে আবারও জমা করলেন। কেন বলেন তো? এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা আল্লাহ কীভাবে করবেন সেটা আল্লাহ রব্বুল আলামিনই জানে, কিন্তু এই ক্ষমতা আমাদের নেই। এখন আমি বলতে পারি, মনে করেন একটা উদাহরণস্বরূপ আপনি বলছেন যে আল্লাহ যে বলেন যে কোন আর ফায়াকুন হও হয়ে যাও, হবে নাকি? তাহলে আল্লাহকে আপনি মিজানের কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন, এটা কেমন প্রশ্ন? তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। আপনি যদি এই প্রশ্নটাই করেন যে এটা কেমনে সম্ভব, আসলে এই প্রশ্ন আপনি কাফের হয়ে যাবেন। আপনি যদি বলেন যে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, যে নাজমুন মানে তারকারাজি, সাজারুন মানে গাছ আল্লাহর কাছে সিজদারত অবস্থায় আছে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে কেউ দেখেছে সিজদা করতে, তাহলে আপনি আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আল্লাহকে, যেমন কি মনে করেন বাতাস, এই যে বাতাস আসে না, বাতাসকে কখনো দেখেছেন আপনি? আপনি চোখ দিয়ে দেখেছেন বাতাসকে? আপনি অনুভব করতে পারেন কিন্তু বাতাস দেখেননি। তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আলিমুল গায়ব, তিনি হচ্ছে অদৃশ্যের খবরদাতা, তিনি সব পারেন, তার সমকক্ষ কেউ নাই। বলছে কুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ নেই। তার ব্যাপারে কিভাবে করবেন আল্লাহ রব্বুল আলামিন জানেন, সেটা আমাদের ক্ষমতা নাই। তখন করলেন কি, তার পুত্ররা যখন ওই ছাইটাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন ছাইটাকে জমা করে বলছেন কোন ফায়াকুন হও হয়ে যাও। তখন বলছে এই কাজটি কী কারণে করেছিস? আল্লাহ রব্বুল আলামিন আমি জানি যদি আপনি ধরেন কারো ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতা নেই যে জাহান্নাম ঠেকাতে পারে, শুধু আপনার ভয়ে এই কাজ করেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুই যেহেতু আমার ভয়েই এই কাজ করেছিস, যা তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মানে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে যেই কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন।